দর্শক, এই গরুগুলি আমরা গতকাল অর্থাৎ রানীগঞ্জের হাট থেকে দেখে নিয়ে এই যে আত্মাগঞ্জ চলে আসলাম। অর্থাৎ এই গাভী বাচ্চাগুলি কিন্তু গতকাল রানীগঞ্জের কালেকশন এবং আজকে নিউ কিছু কালেকশন হয়েছে মঙ্গলবার হাট থেকে, আত্মাগঞ্জ থেকে 14 এপ্রিল 2026। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? কতগুলি কিনলেন আজকে সব মিলে? আজকে কিনছি 10টা। 10টা। গতকাল 3টা গাভী বাচ্চা, গতকাল 4টা গাড়ি এবং 4টা বাচ্চা কিনছি। পরে একটা মনে সময় হয়েছিল তাহলে। আজকে চলে যাবেন, কেনাকাটা শেষ। বকনাও কিনলেন মনে হয় না? সব ষাঁড় বকটা কিনছি সব। আজকে 10টা বকটা কিনছি। ষাঁড়গুলি তো হয় সব। এটা আপনাদের না? এগুলো সব ষাঁড় তাই না? এগুলা কেমন বাজার আপনাদের কিনা আজকে? মোটামুটি 60,000 সব 60-এর মধ্যে 50 থেকে 60 পর্যন্ত। 50 থেকে 60-এ কিনলেন। শাহিয়ালের ভিতরে সব দেশাল, এগুলো শাহিয়াল দেশাল দুটা মিলিয়ে আছে। আর বাইরের ঠিকানা কুমিল্লা কোন জায়গায় ভাইয়া? এটা চাঁদপুর জেলা তাই না? চাঁদপুর জেলার ভাইয়ারা এসেছিল, 2 হাট মিলিয়ে কিন্তু কালেকশনটা হলো। বাজার কেমন ভাই আপনাদের স্থানীয় বাজারগুলি থেকে? কীরকম মোটামুটি পার্থক্য? 5-7 হাজার করে কম হবে। গাড়ি ভাড়া হয়েছে সালাম ভাই? কত? 25 চাইছি, ওই অবস্থায় আছে। আসবে এখন। এই কত ফিট দিচ্ছে এটা? 18 ফিটের কথা তো কোনো 18 ফিট। 16-17 ফিট দিন। অনেকে এই যে ভাড়াটা জিজ্ঞাসা করে, তো জিজ্ঞাসা করে তো আমাদের কমেন্ট করে ইনবক্স ভরে ফেলে গাড়ি ভাড়াটা। তাহলে ভাইদের ঠিকানা হলো চাঁদপুর হাজীগঞ্জ। বুঝছে, সব মিলিয়ে যাচ্ছে এগুলো। আজকে 10টা আর গতকালের 4টা গাভী বাচ্চা শালম ভাই সহযোগিতা কিনা হলো। বাজার কেমন ভাই আজকে? কালকের থেকে আজকে ভালো পাচ্ছি ভাই। কালকের থেকে বাজার কম? কি বলবেন ভাই? আজকে মানে কেনার জন্য ভালো। আচ্ছা, এখানে ভিডিওটা হচ্ছে 2 পার্টে দর্শক, অর্থাৎ গাভী বাচ্চা কিছু ছিল যেগুলো যারা দেখেছেন গতকালের ভিডিও, তারা কিন্তু অলরেডি এইগুলোর দাম বলে দেওয়া আছে, দেখে নেবেন ভিডিওটা। আর এগুলো মোটামুটি 50 থেকে 60-এর ভিতরে কিন্তু আজকে কালেকশনটা হয়েছে। ষাঁড় বাচ্চা, ক্রস, দেশাল, শাহিয়াল সব মিলিয়ে কিন্তু আছে এখানটায়। দর্শক, যেহেতু আমরা ষাঁড় দেখালাম দেশি টাইপের কিছু, আর সবার রিকোয়েস্ট রাখতে পারি না দর্শক। এক ভাই কমেন্ট করছিলেন যে একটু দেশাল ষাঁড়গুলি দেখানোর জন্য, একটু দেখাবো। এই যে সব মিডিয়াম সাইজের ভিতরে কিন্তু হবে এগুলো। মাথা হয়েছে ভাই। কত সাইড সালাম ভাই? কত চাইছেন ভাই? সব বাচ্চাদের। আর আপনি কত বলছেন? 51-53। বাজেট তো বেশি নাই ভাই, আর একটু দেয়াল মানে আগালে দিয়ে দিবে আশা করা যায়। 52-এর ভিতরে। কাদত অনেকখানি ডাবে গেছে ভাই, ছোটো দেখা যাচ্ছে, একটু শুকানো তোলে। একটু শাহিওয়াল দেখায়। এই যে সব মিলিয়ে কিন্তু আজকে আত্মাগঞ্জ মোটামুটি কিনার হাট দর্শক। গাড়িপত্র বাইরে কম হচ্ছে বন্যার কারণে। ভাই কি অবস্থা এটার? বেচা কিনা হচ্ছে না? কেমন চাইলেন ভাই এটা? চাওয়া দাম কেমন আপনার? 52 বলতেছি কেমন ভাই? কত পর্যন্ত দাম লাগাই এটা? 58-59। 60 ব্যাঙ্কে আসবেন না? টিভি ব্যাঙ্কে কত হবে না? আচ্ছা, 60-এর ভিতরে বেচা কিনা হবে এই গরুটি। এটা যদি 60 হয় আর এটা যদি 53 কিন্তু চেয়েছে লাইদা। তবে এই গরুটি একটু নাভি আছে, পার্থক্যটা বোঝা লাগবে। কিন্তু একটু নাভিটা অনেকটাই জোরানো, 60% ভালো। আর এটা কিন্তু মোটামুটি দেশালি একবারে ভালো আছে। ভাই কি অবস্থা বাইরের পাটিপত্রের? খুবই বাজার খারাপ ভাই, খুবই খারাপ। দিন যত ঘোরাচ্ছে তত বাজার নিচে নামতে আছে। ভাই কত লাগাবেন? ভাই লাগান দেবো, দাম কত দেবেন আপনি? সেই দাম কিন্তু ভাই 15 চাইছে ভাই। 190 দাম লাগাইছে। পানির দামে কিন্তু গরু যাচ্ছে দর্শক।
এই বাচ্চাটা ভালো আছে ভাই, কিন্তু 90 লাগাইছে। ভাই 105-এর বাড়ি দিচ্ছে। তবে বাজার কিন্তু অনেকটাই পড়ে গেছে দর্শক, বন্যার কারণে বন্যার কারণে এই প্রভাবটা চতুর পাচ্ছে। যদিও বা দিনাজপুর অঞ্চলে বন্যা নেই, আর আজকে তো রোদের তীব্রতা দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে। সালাম ভাই, বন্যার প্রভাব তো চতুর্পাশে হাটের মধ্যেও তো দেখা যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে কিছু ভালো ভালো বাচ্চা আছে দর্শক, দেখা এক নজর। যেমন এই বাচ্চাটা একটা, এগুলো আমার একটা মানের বাচ্চা হবে। চাচা দাম কত ভাই এটার? 80 চাচ্ছেন? বলে কেমন কাস্টমার? 70 দাম দিচ্ছে টাকা, 70 বলে। 1000 মানে একটু কাটে দাম চাই, ভাঙে আসবেন না, ঝালি ভাঙে হিসাব নাই। 70 কাটে, কিন্তু বেচে কিনা করতে চায় না দর্শক এই বাচ্চারা। আর এই বছর শাহিওয়াল কাদার মধ্যে কিছু ছিল, আমরা একটা দারুণ দর্শক দেখার মতো একটা বাচ্চা, কিন্তু কালেকশন দেখতে পাচ্ছি আমরা হাটে। বেচা কিনা কেমন হয়েছে সেটা মোটামুটি এই যে জায়গায় বাধা থাকে গরুগুলি একটু গেলে বোঝা যায়। যেমন এই পাশে আমাদের পাবনা কুষ্টিয়ার ব্যাপারে এটা বেশি হয়, বিশেষ করে ব্যবসায়িক লোক ওনারা। এই যে খুব অল্প পরিমাণে গরু কিন্তু এখানে লটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে খোকা ভাইকে দেখা যায়। খোকা ভাই, খোকা ভাই কি অবস্থা ভাইয়া? একটা ওই ভালোটা আপনার? ভালোটাই আমার। এটা তো কাকা লাজ দাম 70 চাইছে, আপনি কি আরো কম দেওয়া? এবারে গরু বেচবো। এই 70 লাখ দিতে চাই মানুষের কাছে। তারপরে হবে, দেওয়া যাবে না ভাই না, 70 হবে না, একটু প্লাস লাগবে না, একটু উপরে লাগবে না। এই বাচ্চাটা 70 একটু প্লাস লাগে। এই জোড়াটা দেখেছি ভাই, তাহলে 105-এর উপর লাগবে না এই দুটো বলতেস? 105 মধ্যে আগাবেলা যে দাম দিচ্ছে সেই বেলা তো ওই দাম দেয়, মানুষ দেখতেছে, শুধু দেখতেছে দর্শক, চাপাবাড়ি হাটে কম। আর আমদানিটা দিন দিন কিন্তু বাড়তেই আছে, কি বলবেন ভাই? বাচ্চা মোটামুটি এগুলো সব আমাদের দিনাজপুরের মাল দর্শক, বাইরের মাল কিন্তু এখনো দেখা যাচ্ছে না, সব দিনাজপুরের। হ্যাঁ, আর দিনাজপুরের মালের একটা বৈশিষ্ট্য আছে, কালার এবং গ্রোথের জন্য খাবার কিন্তু খুব সুন্দর গায়ে লাগে। আচ্ছা, ভিডিও একটু আমরা সমাপ্তি টানবো। শালম ভাই যে এই পাশটাতে ব্যস্ত। শালম ভাই, তাহলে শালম ভাই আজকের গুলো যাচ্ছে চাঁদপুর, আমাদের আপনাদের কুমিল্লা চাঁদপুর। রনি ভাই তো হলো না সম্ভবত, কিনছে হয় না, কালকে যাবো। কোথায় আছে হাট আছে, ওই হাট বলা যাবে না? বড় বাড়ি। রনি ভাই কেমন ব্যবসা বর্তমানে কেমন হচ্ছে? একটু কম চলতেছে, মানে দাম কি আগের দামে বেচা কিনা হচ্ছে না একটু কম? দাম একটু দাম কমাইছেন, গরুর দামও তো পড়ে। ছাড়া একটু নাম্বারটা দিয়ে দেন দর্শকের উদ্দেশ্যে। 0178 078 360 360 734। আজকে ভিডিও কোথায় আপলোড দেবো? ষাঁড় এবং গাভী মিলিত হলো দর্শক, মোটামুটি ষাঁড়েরই ভিডিও হয়েছে। এটা একটা গাভী বাচ্চা কালকে দেখেছিলাম, আপনারা বিডি রাখাল বন্ধু দেখে নেবেন, ষাঁড়গুলির দামের তথ্য দেওয়া আছে। তাহলে শালম ভাই কালেকশন যেগুলো দেখলাম এগুলো নতুনভাবে হয়েছে কিছু? এই যে আজকে 10টা আর রানীগঞ্জের 4টা, মানে এগুলাই আছে, এগুলাই আছে। দেখেছি আমরা এক নজরে, সেগুলো কিন্তু অলরেডি গাইড লোড হয়ে যাচ্ছে। তাহলে শালম ভাই আজকে তো কমপ্লিট চাঁদপুর, সব মিলিয়ে বিশাল গাড়িতে আরো 10টা করে যাবে। 18 ফিটের গাড়ি, সর্বশেষ ভাড়া কত করলেন? 25 দেওয়া লাগবে। 25 দেওয়া লাগবে। গাড়িটা একটু বড় দিয়েছে দর্শক, 18 ফিটের গাড়ি দিয়েছে, তারপরে ভাড়াটা একটু, হ্যাঁ 20 ফিট গাড়ি। আচ্ছা শালম ভাই একটু নাম্বারটা দিয়ে দেন সেটা। 0178 078 360 360 734 সহজে থাকবে এরকম। ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে ভাই। যাও।